দেখতে পাচ্ছেন এইগুলো কি মাল, শুধু পেটিকে পেটি ওষুধ। এখানে পেটিকে পেটি ওষুধ পাবে এবং একদম কারেন্ট ওষুধ পাবে, একদম পেটিকে পেটি ওষুধ, কারেন্ট ওষুধ পেটিকে পেটি ফুল লাগে। বালি পাথর গরু চাকরি চুরিতে হাত পাকিয়েছিলেন আগে, সম্প্রতি সই চুরিতেও শিরোপা পেয়েছেন তিনি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, এবার সেই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ালো গরিব মানুষের ওষুধ চুরিতে। ডায়মন্ড হারবারের মাটি খুঁড়তেই উদ্ধার হলো ট্রাক জীবনদায়ী ওষুধ। কোনোটা জ্বরের, কোনোটা আবার গ্যাসের, কোনোটা তো অত্যন্ত দামি অ্যান্টিবায়োটিক। যেখানে সরকারি হাসপাতালে গরিব মানুষ একটা ট্যাবলেটের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে হাহাকার করছেন, সেখানে মাটির তলায় চাপা দিয়ে রাখা হয়েছে কোটি কোটি টাকার ওষুধ। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার বিধানসভার হিঞ্চাবেড়িয়া এলাকা। এখানেই বাড়ি ডায়মন্ড হারবারের ত্রাস ভাইপোর স্নেহধন্য শামীম আহমেদের। স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে মাটি খুঁড়ে এই বিপুল পরিমাণ ওষুধ উদ্ধারে স্পষ্ট দুর্নীতির বহর ঠিক কত বড় ছিল। কিভাবে ঘটল এই ঘটনা? স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে তারাই পুলিশ ও ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে হিঞ্চাবেড়িয়া গ্রামে তল্লাশি শুরু করে। প্রথমে কোদাল দিয়ে চিহ্নিত জায়গায় একটু খোঁড়াখুড়ি করতেই বেরিয়ে আসে বস্তা বস্তা ওষুধ। এরপর ডাকা হয় জেসিবি দিয়ে যখন খনন শুরু হয় তখন সকলের চোখ কপালে। মাটির নিচ থেকে উদ্ধার হয় কয়েক কোটি টাকার বাজার মূল্যের ওষুধ। এই যে এখানে প্রথম আমাদের কাছে একটা ইনফরমেশান যায় 2021-এর পর থেকে এখানে যে সন্ত্রাস চালিয়েছেন ইয়েতে তোমার যেরকম জাহাঙ্গীর খান ফলতা এরিয়ায় 144 নম্বর একটা তাস ছিল, পুষ্পা ছিল, তেমন ডায়মন্ড হারবার টাউনের বেচাত বাদশা ছিলেন শামীম আহমেদ। তেনার কাছে তিনি যে এই এরিয়ায় কী করেছে, গরিব মানুষদের কোথায় দাঁড় করিয়েছে, পলিথিন তিরপল থেকে শুরু করে, এবং এখানে আমাদের কাছে ইনফরমেশান ছিল এখানে গত 4-5 দিন হলো কমসে কম 10 লরি একদম ওষুধ এখানে মাটির নিচে পুঁতে রেখেছে, এবং সেই ওষুধগুলো এক্সপায়ার ফেল হয়নি। আমার কাছে এক পিস এখানে আমার কাছে আছে, আপনাকে সামনে দেখিয়ে দিচ্ছি। এখনও এক্সপায়ার ফেল হয়নি, এক্সপায়ারে আছে, ওষুধগুলো ফেল হয়নি। কমসে কম 10 ট্রাক মানে 10 লরি এখানে ওষুধ, গরিব মানুষের ওষুধ, গরিব মা বোনেদের ওষুধ এই শামীম আহমেদ যে বেতাত বাদশা ডায়মন্ড হারবার টাউনের অভিষেক ব্যানার্জির, সে এই কাণ্ডগুলো করে রেখেছে। ডায়মন্ড হারবারের মডেল হিসেবে যে সেবাশ্রয় প্রকল্পের ঢাক পেটানো হয়েছিল, সেই ওষুধগুলো প্রকল্পের হতে পারে বলে জোরালো অভিযোগ উঠেছে। সরকারি পরিকাঠামো চিকিৎসকদের ব্যবহার করে নিজের নামে কৃতিত্ব নিতে ওই প্রকল্পের আয়োজন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেবাশ্রয়ের নামে ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি করে কেনা হয়েছিল প্রচুর ওষুধ, কিন্তু বিজেপির দাবি উদ্ধার হওয়া বেশিরভাগ ওষুধেরই মেয়াদ এখনও ফোরায়নি। আমরা সকালে খবর পেলাম, অবশ্য খবর পেতে আমাদের একটু লেট হয়ে গেছে, হয়তো কিছুদিন 4-5 দিন আগে এলে হয়তো অনেক কিছু পেতাম, বাট যা হোক দেরি হলেও অনেক কিছু পেয়েছি। সরকারি গরিবের যে সমস্ত সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সেবাশ্রয়ের নামেতে গরিবদের কাছাকাছি সব ওষুধগুলো পৌঁছে দেওয়ার জন্য, বাট ভ্যালিডিটি এখনও রয়েছে, তা সত্ত্বেও অনেক ওষুধ তো ওখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছে। কিছু ওষুধ এখানে ওরা প্রমাণ লোপাট করতে পারেনি, এখানে রয়ে গেছে। বাট আমাদের ছেলেরা এবং পুলিশ প্রশাসন ওখানে উপস্থিত হয়েছে, তাদের তত্ত্বাবধানে এখন ইনকোয়ারি চলছে, খনন চলবে, দেখা যাক কী বেরোয়। তবে যা বেরোবে আপনাদের সামনে সেটা প্রকাশিত হবে। আমাদের সিনিয়র রয়েছে। কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচার কিংবা প্রাতিষ্ঠানিক নিয়োগ দুর্নীতি, রাজ্যের প্রায় প্রতিটি বড় কেলেঙ্কারির সাথেই বারবার যোগ পাওয়া গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার ঘনিষ্ঠ বৃত্তের নাম।
ডায়মন্ড হারবারকে মডেল বানানোর যে ফাঁপা স্লোগান তিনি দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন, তার নিজের সেবাশ্রয় প্রকল্পের ওই ওষুধ কেলেঙ্কারি তার আসল রূপ আমজনতার সামনে ফাঁস করে দিল। গত 4 মে তৃণমূল সরকারের পতনের পর থেকেই অভিষেকের গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়েছিল। কফিনে শেষ পেরেক পুঁতেছে সই জালিয়াতি কাণ্ড। আদালত থেকেও তেমন স্বস্তি পাননি ভাইপোবাবু। এই পরিস্থিতিতে ওষুধ মাটিতে পুঁতে অভিষেক কী বলতে চাইছেন? ধরনী দ্বিধা হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের দাবি, উদ্ধার হওয়া ওষুধগুলো নাকি মেয়াদ উত্তীর্ণ বা এক্সপায়ার হয়ে গিয়েছিল, তাই সেগুলিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে, যদি ওষুধ নষ্টই করতে হতো তবে সরকারি নিয়ম মেনে ড্রাগ কন্ট্রোলার তত্ত্বাবধানে তা করা হলো না কেন? মাঝরাতে চোরের মতো কেন মাটির নিচে তা চাপা দেওয়া হলো? ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। নবান্ন সূত্রের খবর, উদ্ধার হওয়া ওষুধের প্রকৃতি ও মেয়াদ খতিয়ে দেখতে ড্রাগ কন্ট্রোল বোর্ড এবং স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ডায়মন্ড হারবারের ওষুধ কেলেঙ্কারি প্রমাণ করে দিল তৃণমূল জমানার দুর্নীতি ঠিক কোন স্তরে পৌঁছেছিল। এবার দেখার, ড্রাগ কন্ট্রোল ও পুলিশের তদন্তেই কোটি কোটি টাকার ওষুধ লোপাটের আসল সত্য এবং এর নেপথ্যে থাকা প্রভাবশালীদের মুখোশ কতদিনে খোলে, কতদিনে গারদে ঢোকে তৃণমূলী দুষ্কৃতী শামীম আহমেদ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।